ইয়া রাসূলুল্লাহ, আরবের জমিনে মদিনাতুল মুনাওয়ারার আনসার মুহাজির মুমিন মুমিনাত সবাই আপনার জন্য মক্কার জমিন ছেড়ে মদিনায় কদম রাখার কারণে মদনীবাসীরা আপনার জন্য বিটে মাটি সম্পদ টাকা হীরা মণি মুক্তা স্বর্ণ উপহার বানিয়ে রাখবেন। ইয়া রাসূলুল্লাহ, নিজের জন্মভূমি ত্যাগ করে আসার কারণে নবীর কাছে মনুষ্যত্বের সবকিছু প্রয়োজন। আল্লাহ বলতে লাগলেন, খবরদার ইয়েজিদিরা, তোরা হুঁশিয়ার, মদিনাবাসীর মাধ্যমে আমার নবীকে পরিচয় করাই দিচ্ছি। তোদের ঈমান, নবী একজন সাধারণ মানুষ, ইয়েজিদ ওয়ালাদের ঈমান নবী মরা, ইয়েজিদের ঈমান নবী পাওয়ারলেস, ইয়েজিদের ঈমান নবী গুনেগার, ইয়েজিদের ঈমান নবী ইলমে গায়েব জানে না, ইয়েজিদের ঈমান নবী বাপদাদার মতন। জোরে আওয়াজ দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। হুঁশিয়ার, সাবধান, আমার মুনিব মাওলা পৃথিবীর জগৎকে ইতনা করে দে। ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় সেরা দামি থেকে বের করলাম। মুনিবের আল্লাহর কোরআন তেলাওয়াত করতে গিয়ে ছাত্ররা খুঁটিয়ে খুঁটিয়ে বলতে লাগলেন, হুজুর এক্সট্রা কিছু রমুজাত চাই। যখনই রিচার্জ করতে গেলাম, আল্লাহর কোরআন ঘোষণা দেখ, খবরদার দুনিয়ার জগৎবাসীরা, সেরা দামি আমার নবী, দ্বিতীয় সেরা দামি আমার নবীর আওলাদ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি বলবেন নতুন নতুন ওয়াজ, মোটেও না। তিবিয়ানান লিকুল্লি শাই, কিয়ামত পর্যন্ত যত সমস্যা সমাধান কোরআনে আছে না নাই? এখন আল্লাহর কাছে জিজ্ঞাসা করতে গেলাম, ও মুনিব রে, জানতে একটু মন চাই, আল্লাহ তোমার প্রিয় মাহবুব মানবতার উপরে কমারের কারণে মনুষ্যত্বের জন্য সম্পদ, বিটে মাটি টাকা স্বর্ণ চাঁদি রূপা হীরা এইসব কিছু প্রয়োজন। আল্লাহ বলতে লাগলেন, খবরদার তোমরা মনে করলে আমার নবী তোমাদের মতন একজন মানুষ। না না না, এই মদিনাওয়ালার মদিনার ইসলাম, মদিনাওয়ালার ইসলাম বিশ্বকে সয়লাভ করবে। আমার নবীকে সাধারণ মানুষ চেনা দিয়ে মদিনার ইসলাম নয়, মদিনাওয়ালার ইসলাম আমি আল্লাহ সারা বিশ্বের মধ্যে সয়লাভ করে দেব। খবরদার, আজ থেকে হুঁশিয়ার, আমার নবীর জন্য তোমরা স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তা মদিনার জমিনের মধ্যে একটা বিরাট স্তূপ দিয়ে দিলে আল্লাহ এলান দিলে, জিবরিল দৌড় দিয়ে যাও আমার মুস্তাফার নুরানি কদমে। মাওলা মামলাকি বলে যে এক চুল পরিমাণ সম্পদ আমার মাহবুব যেন গ্রহণ না করে, সব সম্পদটুকু ফেরত দিয়ে দে। জোরে বলুন সুবহান, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর হতাইন মুজুদাইন নবা আন্দোলন আই শিকারনান বিহারে দিবি আল্লাহ যারা যারা মানুষ বলে যাবা শিকারনার জন্য বা বুঝুন নওয়ালি বাধ্য আইন না আসা আসা মনে তো আইব না। আল্লাহ কবুল করুক। আর একবার লক পেলে কিন্তু ফুসাল যারা চেহারা দেখি সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম। सख्त मुश्किल में पड़ा हो आज हम, ऐ मेरे मुश्किल कुशा फरियाद है सलातुनिया। আমার তকরির নয়, মুনিবের তকরির। যখনই আমার প্রিয় মাহবুবের কাছে হযরত সাইয়েদনা জিবরিল এসে গেলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। কি জিবরিল, মামলা কি? হঠাৎ করে কেন এসে গেলে? বলে জি ইয়া রাসূলুল্লাহ, এক্ষুনি আপনাকে সালাম পৌঁছাবে, আহ্বান করবে।
মদনীবাসীরা আনসার মুহাজিররা অর্থ স্বার্থ সম্পদ হীরা মণি মুক্তা চাঁদি যার কাছে যা যা আছে আপনার জন্য উপহার বানাইলেন। কারণ ইসলাম মুস্তাফার মাধ্যমে খোদা পরিচিতি, মুস্তাফার মাধ্যমে দুনিয়ার জগতের মধ্যে এক খোদার পূজার মামলায় পৃথিবীর প্রশিক্ষণ তাবলীগে ইসলামের দাওয়া নবীর মাধ্যমে। ওই মুস্তাফার জন্য আমাদের কিছু অ্যাওয়ার্ড, মুস্তাফার জন্য কিছু বদলা প্রয়োজন। আল্লাহ এলান দিলেন, এই আনসার মুহাজিররা হুঁশিয়ার, তোমরা সাবধান, কাকে কিসের বদলা দিচ্ছ? গোটা জগৎ আমি আল্লাহ বানাইলাম আমার নবীর নূর দিয়ে, স্বর্ণ নবীর নূর দিয়ে, হীরা নবীর নূর দিয়ে, চাঁদ সূর্য নবীর নূর দিয়ে, আসমান জমিন নবীর নূর দিয়ে, জান্নাত জাহান্নাম নবীর নূর দিয়ে, খোদার খোদাই নবীর নূর দিয়ে। লাউলা কালামা খালাকতুল আফলাক, লাউলা কালামা আজহারতুর রুবুবিয়্যা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। সুতরাং আনসার একটু করে পরিচিতি। আওলাদ রাসূল আজকে শাহ মালিকিয়া শাখা দরবার রাঙ্গুনিয়ার জমিনকে আবাদ করে দিলেন। গৌসে মুখতারের ফয়জ করমের বিতরণী হতে লাগলো। কুতুব শরীফ দরবারে গিয়ে সময় অর্থ কে কতটুকু পারবে, জনাব জাহাঙ্গীর সাহেবের কাছে যাও, আমি গৌসে মুখতার বাবা জানকে পেয়ে যাবে। জোরে বলুন সুবহান। ঠিক কিনা বাবারা? লাভে লোয়া বয়, অলাভে ফলানো বয়, ঠিক না বে ঠিক? ইয়া বোধ কে তুন মন্ডন ফেরে জানে লোকুরি দরগি লাভে লোয়া বয়, এটা বোধ ফিরি মুরিদান আছে না নাই? ব্যাকুন মারা লাভে আসিদি, লাভে লোয়া বয় বেল্লা আসিদি। আর আরো জাঙ্গি সাহেব দবা আয় বড় মুরুই নম, আয় বড় ফিসাব নম, আয় আর বাদার গৌসে মুখতারের উগ্র আদানা কুত্তো, ঠিক না বে ঠিক? আর কানা বড় করে হন না আদানা দরদার উগ্র খাদে মই গোলামি করি ইবের মামলা যদি ইয়ে নয়, যারা আওলাদে পাক, যারা আতে আতে ধরিয়ে রে আর গৌসে মুখতার বাজার কাবলার রুহানি ফৌজি কোন মামলা করে গিয়ে এখানে বড় করে সুবহানাল্লাহ হইবেন। বন্ধুরা আমার, দ্বিতীয় নম্বর সেরা দামি মুনিবের কাছে জিজ্ঞাসা করতে গেলাম, আল্লাহ এলান দিলেন, জিবরিল দৌড় দিয়ে যাও মুস্তাফার কদমে। মৌলাজি কি বলবো নবীর পাকের কাছে, আমার জিবরিল কাছে আল্লাহ শুনাইয়ে দিলেন, এ আমার জিবরাইল, আমার নবী যেন এক চুল পরিমাণ সম্পদ গ্রহণ না করে। আরেকবার বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, ইয়া জু হুকুম যাচ্ছি, ইয়া বারিলা কদমের মধ্যে গেলেন, সালাতু সালাম আরোপ করলেন। কি জিবরিল কেন আসলে? বলে যে অন্য কিছু না, এখন আপনাকে ডাক পড়বে। অজস্র সম্পদ আপনার জন্য বিরাট পাহাড় বানায় নিলেন, এগুলো আপনি এক চুল পরিমাণ গ্রহণ করবেন না। আমার নবী হু করে কান্না দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জিবরিল, আপনার কান্না কেন? সম্পদ নিচ্ছেন না বলে যে জিবরিল এখনো তোমার বুঝে আসে নাই, কাটা গায়ের মধ্যে লবণের ছিটা দিতে যেও না। তুমি কি জানো না অন্য কোন ফেরেশতা হলে মামলা ভিন্ন ছিল? তুমি জেনে শুনে আমি মুস্তাফার দরবারে কি ফরিয়াদ নিয়ে আসলে? কারণ আমি উম্মতের পাগল। আওয়াজ দেব না সুবহানাল্লাহ। তুমি কি জানো না আমি উম্মতের পাগল? জিবরিল বলে, ইয়া আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, খুদ খোদা লা ইলাহা ইল্লাল্লাহ, তো আপনি মুস্তাফার পাগল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আল্লাহ নবীর পাগল, নবী উম্মতের পাগল। এখন আমার মাহবুবের উম্মতের পাগলামি, ইমামে আলী মাকাম হুসাইনি পাগলামি, জোরে বলুন না সুবহান। বন্ধুরা আমার, যখনই মুনিবের হুকুম হয়ে গেল, এই জিবরাইল আমার নবীকে বারণ করে দাও, এক চুল পরিমাণ সম্পদ যেন গ্রহণ না করে। নবী শুনতে কান আরম্ভ করে দিলেন, ও জিবরাইল,
আমার উম্মতের কাছে যদি আমি খবরটা পৌঁছাই, উম্মতের মন তো ভেঙে খান খান হয়ে যাবে। উম্মত বলবে নবী যত বড়, সেই অনুপাতে উপহার আমি দিতে পারিনি বলে নিশ্চিত আমার নবী গ্রহণ করতে লাগলেন না। উম্মতের অন্তরে ব্যথা পাবে। ও জিবরিল, আমি মুস্তাফা তো উম্মতের পাগল, আসল রাস্তা বুঝবে না, সেই আঘাতটুকু আমার উম্মতেরকে আমি দিতে পারবো না। ইঙ্গিত দিয়ে আল্লাহ বুঝাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, 1450 বছর পরে ইয়াজিদিরা আপনার বংশকে নিবংশ করে দিতে আসবে। যখন 61 হিজরির 10ই মুহররম আপনার বংশ শেষ করে দিতে আসবে, আল্লাহর পরোক্ষ ইঙ্গিত দিয়ে রাখলেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা মনে করবে নবী মরা, ওরা মনে করবে নবীর কাছে কোনো পাওয়ার নাই, ওরা মনে করবে নবী গুনেগার। এখনো এজিদিরা আছে না নাই? আরো জোরে। দাড়ি আছে না নাই? ফাগরি আছে না নাই? টুপি আছে না নাই? মিসওয়াক ঢিলা আছে না নাই? লম্বা জুব্বা আছে না নাই? খোয়ালে দাগ আছে না নাই? হাঁটুতে জড় আছে না নাই? কিন্তু হোসাইনের জিকির আছে। কিন্তু শাহ মালিকিয়া দরবারের শাখা দরবারে হোসাইনের জিকির আছে না নাই? আল্লাহ এলান করে দিলেন, এই জিবরাইল, মুস্তাফার কাছে ঘোষণা দিয়ে দাও, চুল পরিমাণ সম্পদ নেবে না। নবী বলে যে জিবরাইল, উম্মতকে আঘাত দিতে পারবো না। আল্লাহ এলান দিলেন, জিবরিল রেখে দিও না, আমার রসুলে পাকের অন্তরের মধ্যে, জবানের মধ্যে শুনাই দিতে বলো। স্বর্ণর চাইতেও দামি, হীরার চাইতেও দামি, মণিমুক্তার চাইতেও দামি আল্লাহর কোরআন বলে দিলেন, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার আনসার মুহাজির মদনী মক্কিবাসীরা আপনার প্রেম ভালোবাসা অনেকে মনে করবে হীরা মণিমুক্তা এই সেই। আল্লাহ বলে দিলেন, না না, দ্বিতীয় সেরা দামি আমি আল্লাহ বানাই দিলাম। ও মাওলা, কি তাড়াতাড়ি বলো না, আমার উম্মতকে আমি জানাই দিই, হীরার চাইতেও দামি, মণিমুক্তার চাইতেও দামি। এগুলো কি আবার? আমার আল্লাহ বলে দিলেন, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ইয়া রাসূলুল্লাহ, আপনার কারাবতদার যারা, আপনার আহাল যারা, আপনার নিকটাত্মীয় যারা, আমি আল্লাহ ঘোষণা দিলাম, এ আমার প্রিয় রাসূল, জানাই দিন, শুনাই দিন, আপনার অন্তরকে প্রশান্তি দিয়ে দিন, আপনার কলিজার টুকরো আওলাদ। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হাসান রেজা আবার অন্য আলেমরা ভুল করতে পারে, মনহুমুল কারাবা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, নিকটাত্মীয় যারা। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে একটু বলুন আপনার আপনজন স্বজন নিকটাত্মীয় কারা? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী, ফাতেমা ওয়া ইবনাহুমা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই জিবরাইল শুনাই দিলেন একই কথা, দুনিয়ার পৃথিবীর জগতের মধ্যে দ্বিতীয় বৃহত্তম দামি আল্লাহর কোরআন ঘোষণা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের কাছে 1450 বছর পরেও রাঙ্গুনিয়া থানার যদি বেতাগী শাখায় শাহ মালিকিয়া দরবারের পক্ষে জাহাঙ্গীর আলম মসজিদ মাদ্রাসা পরিচালক হয়, দরবারের গোলামি করো, যদি ইমামে হুসাইনের ঐতিহাসিক শাহাদাতে কারবালার জিকির বানাই, আমার আল্লাহ এলান দিলেন, হীরার চাইতো, মণিমুক্তার চাইতো, স্বর্ণের চাইতো দামি সম্পদ আপনার উম্মতের জন্য হয়ে যাবে। ধরে বলুন সুবহান। তার সাপক্ষে দলিল আছে না নাই? এবার আমার নবী পেয়ে আরো কান্না বাড়াই দিলেন। আল্লাহু আকবার বলবেন না? কোথায় কোরআন আর কোথায় ইমামে হুসাইন? সুবহানাল্লাহ। একটু গভীর মনোযোগ। হুজুর এই কথাগুলো কোত্থেকে নিয়ে আসতে লাগবে? আল্লাহর কোরআন বলতে লাগবে। প্রথম
গোটা বিশ্বের সেরা দাম মিরাদে মুস্তাফা, দ্বিতীয় সেরা দাম আওলাদে মুস্তাফা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? বাবা একটু মনে রাখতে পারলে মজা পেয়ে যাবেন। এই আওলাদে মুস্তাফাকে যদি 1450 বছর পরে বেতাগী শাহ মালিকি আস্তানা শরীফের মধ্যে যদি মানুষজন এসে শরীক হয়ে শামিল হয়ে 61 হিজরির 10ই মুহররমকে যদি বাড়াই, মামলা কি হবে? সুবহানাল্লাহ। আরেকটু জোরে। আমার প্রিয় রাসূল এলান দিলেন, ওয়া মাম্মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন, ওয়া মাম্মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন। যে ব্যক্তি মারা গেল 1450 বছর পরে, এই কথা দিয়ে প্রমাণ হয় আমার নবী ইলমে গায়েব জানে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যে সমস্ত দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক ঢিলাওয়ালারা নবী গায়েব জানে না বলে ওদের ঈমান আছে কি? নামাজ হইব না, রোজা হইব না, হজ হইব না, যাকাত হইব না, গালার ফাড়া দিয়ে হয় না হয়। নবী গায়েব জানে না। ঘুমা ক্যা হদে এজিদি হলে মনে হইছি দে নবী মদিনা শরীফত গুমজার ইমামে হুসাইনের কতল করে দিন, নত শির বানাই গদ্দার তলোয়ার মারি দিন। নবীতে খবর হইব না। এতাল্লাই 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল ব্যাকিন ঠিকঠাক, কিন্তু আওলাদের রাসূলের গর্দার ছুরি চালার যে আওলাদের মামলায় যারার মহব্বতের কারণে আর নবী খোদ হুঁশিয়ার হুঁশিয়ার দ্বিতীয় সেরা দামি আর আওলাদে মুস্তাফা আর ইমামে হুসাইনের মহব্বত যার অন্তরের ভিতর তাইবু ইতে গোয়াকে আয় নবীরে মহব্বত করল। আর আয় নবীর মহব্বতের কারণে আর নবী খোদে আর জান্নাত জিয়ের ইতের জান্নাত হইব। মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। কানা এটা হরফে ইস্তিমরার, সদা সর্বদা। বড় সুবহানাল্লাহ। নবী জান্নাতের জিন্দেগি থাকতেন না রে, আশা করি তারিবেন না। দাজিয়ে যারা শাহ মালিকিয়া শাখা দরবারের দাগত বুঝুন, দস্তারিয়া শুন, বফুয়াতি এক গুজুন, হাদিয়া দিন দিন আত্মীয় নলার আর সুন্দরই আর নবী হদে ইবার জান্নাতিয়া তোম বুঝুন কি হারানো ইয়া রাসূলুল্লাহ। আর ওসানের মোহাম্মদ গুজিলকা কেন বড় করে না সুবহানাল্লাহ। ইনতে একই হাদিস 11 অ্যাওয়ার্ড এতুন আরগো হাদিসের একখান টুর হইলাম দিয়া সুবহানাল্লাহ না হইবেন। আজ ওয়াজ নদরি ওয়াজ দিতে করে দেরি মাত্র মূর্খতা গান টুরিয়ার সেন করে দিয়ে মাই আজিয়ার এই শাখা দরবারে আরো আলহাজ জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলমের এই বুদ্ধি দিলে না এতাইন মাহফিল চলেন শাহাদাতে কারবালা নগরী কখনো গাল দিব না, ফরজ না না। আবার যারা আশেকে রাসূল ইতর আল্লাহ ফরজের উদ্দি বলতো ক্যা সুবহানাল্লাহ। ইয়ান উত্তর আমরা দিবেন না। আরে কেউ বলতো যে আরা বলিছে ওটা কি আরা বুঝে দাম করিব না। উত্তরটা কেন দিন না হইতে লিখবেন উনন্ত আওলাদের রাসূলের ভালোবাসার মকাম ক্যা সুবহানাল্লাহ। ইবাদত নামাজ আছে না নাই? এটা ওলামায়ে কেরাম আর ওয়াজুনের মাইকুল আওয়াজ দে দু জারখনা মা বাই ফুয়া বিয়ে তালি চলে নামাজ আছে না নাই? ইবাদত না। রোজা আছে না নাই? ইবাদত না। হজ আছে না নাই? ইবাদত না। যাকাত আছে না নাই? ইবাদত না। রোজা আছে না নাই? ইবাদত না। ব্যাকিন সাই উগ্গবদ্ধ উগ্গবা ফুরিয়ারে বুগুদার দি হন আ ব্যস্ত হয় বেলায় মামলা কি নামাজ ইবাদত রোজা ইবাদত আসসালাতু রাসুল ইবাদত সুবহানাল্লাহ। একটু একটু চিন্তা করলে আবার আসান বেজায় হরি মানতেন না দাই জানি আজ ये শাহ মালিকিয়া শাখা দরবার ও জাহাঙ্গীর আলমের ব্রেনত কি ঢুকে গিয়ে এই মোহাম্মদ হত্তুর আইল আর নবী খোদে
সমস্ত ইবাদতের গ্যারান্টি নাই, খোদার কসম আজকের বড় কিয়ানোর গ্যারান্টি আছে। কেন বড় করে সুবহানাল্লাহ কি আরা মোমেন হই ইমাম হোসেনের ভালোবাসেন, আরা সিয়ানো ঠিক না, বড় করে হন না, বুঝতে কষ্ট না হনিয়া গভীর মনোযোগ দল অনত মনত হবে না বেরা আরেকবার আরে ফসললেই মাই সালাতুনিয়া महमाम मोहताज तू जतरवा अलमदद या गौसे आज़म सैयदा सरातुनिया सलातुनिया चैना ताब है मेरे दिल को तमाम जब पुकारूं दिल से अपना या नबी सलातुनिया अबा किसी नुक्ता चुरी करलाम दुनियार जगतबासीरा কোনো ইবাদতের গ্যারান্টি নাই, কিন্তু আমার প্রিয় মাহবুব এলান দিলেন যারা আমার আওলাদের প্রেম আওলাদের ভালোবাসা অন্তরে নিয়ে মারা গেল ওয়ামাম মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূল এলান দিলেন হাসান রেজা নয়, পৃথিবীর কোন মুফাসসির নয়, পৃথিবীর কোন মুহাদ্দিস নয়, আমার প্রিয় রাসূল নূরানি জবান খুলে এলান দিলেন মাতা মুমিনান, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কোটি টাকা দিল মুমিন হয়ে মরবেন, কোন রেকর্ড নাই। আমার রাসূল এলান দিলেন আমার ইমামে হুসাইন নবীর পরিবার ইমামে হাসান মৌলা আলী মা ফাতেমার মোহাব্বত যদি অন্তরে তোর থাকে মুমিন হয়ে গেলি, আমি রাসূল বলে দিলাম কলমা নিয়ে তুই মুমিন হয়ে মরতে পারবি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর জাহাঙ্গীর আলমের লাভ বুঝছি না ক্ষতি করছি আর একখানা বড় করে হন না, এবার মূল সাবস্টেন্স দিয়ে দিও। এতক্ষণ অনুরাগ তো নাই, তিনটা নক্তা চলিয়ার নি গোটা পৃথিবীর সেরা দাম কি হইলাম মনে থাকবে না, দ্বিতীয় সেরা দাম আওলাদে মারহাবা বাবা 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 এই বুড়ো বাপরে সুন্দর হাত মুলুয়ল মুলুগিরি করত দেন উম্মা বাদুরিয়া খান হাজার সুন্নি অলহদিন হাইবেল লাইফ হক বুঝিদের তেসিরে হাইবেল লাই এ হাইবেল লাই সে হাইবেল লাই ওরা তিন বাদুইয়া মুলুয়ল ফন্না বুঝিস দে হুঁশিয়ার সাবধান। পরোক্ষভাবে যদি আমরা রিচার্জ করি চাই আল্লাহ হলো বাতিল ফিরকার পক্ষে নাই, একমাত্র সুন্নি জনতার পক্ষে, ঠিক না বেটি? আর সুন্নি আকীদুল দিন নবী জাতা এই জিদি হলো হতে নবী এখনো হনা নহর হতে আডগ্য পাঁচটাস ঢুকুই না হনো এটা হনে অক্সিজেন যে বেলা হনে এটার করে দিই না হনো আবার অন হইবেন তো অনে ইল্লে কথা উনিয়ারে নজে এই হসাই পারা অনর চন্দনাই সুতনা স্টেশন রোডর লই বহুতল মসজিদে কেন আছে কাঞ্চননগর নাই আই রাতে 2টা বাজে গই দূরের মতন মানুষ সকল জুরের হাজার হাজার জনতা আতিক্য গুড়ি প্রশ্ন করে দে হুজুর নবী যদি নমরি থাকে তাহলে এটা অক্সিজেন না হলে গাট্টাত করে দিই না হনো আর তুই যে সাইড যাই না হত্তর বেয়াদ বলি সম্ভব চলছে হারণিত দেখি নিয়ে সারা মানুষ বাসে কিন করবে ঠিক না, তো তারা হয়ে দিল আন্ডা হাইস না বহুত কোন গুরু হই গুরুর মধ্যে আন্ডা হাইস না দিল্লি করে হইতে লিখুন ডিম বলে হন না চপ আন্ডা হাইস না আন্ডার মধ্যে বাচ্চা হয় না
তা আন্ডার মধ্যে বাচ্চা হই রে অ্যাঙ্গুরি ফাড়ি দেওয়ার পরে এটা সিদ্র দিকে না হনো নিয়েস ঢুকি বেললাই মারহাবা হন না মা মারহাবা আল্লাহ করে দিন আর আজিয়ার মাহফিলের প্রধান বক্তা জীবের ওয়াজনি বললাম ওরা এতক্ষণ নয়স্তে লিখত আর ডাকি বুঝে আর বাইলা লই সিদেরি এ সোনিয়া পারে মা ইবে বহুত ওস্তাদর ওস্তাদ আরা কানাগো দিবারে দিকুন না এত লাগলো লয় দোনো গিলো তো না পারে জিজ অগজরে দোয়া বেশি গরম করে আল্লাহ তাআলা উপরন্ত নিয়ামত দান করো জবানত তাসির পয়দা করে দাও লোভ হিংসা অহংকার লোভ হিংসা আগামী 17 তারিখ মাহফিলের কোথায় ওই আগামী 17 তারিখ মানে সেপ্টেম্বরের 17 তারিখ মিলাদুন নবী মাহফিল ইনশাআল্লাহ মারার মধ্যে দেখতে লাগবে না আজ এত 2-4-5 বছর মুলুই বে সুন্নি রক বাতির রক জারাইব যে মুলুতে লোভ আছে হিংসা আছে অহংকার আছে ইবে মুলুই না মুলু আরে বা মুলুইরও তো কিছু দিয়ে রাখা যাচ্ছে ঠিক না খালা ডালা ফেলা এলো ভিতরে টুরো দিয়ে এলো যে মুরুতে লোভ আছে যে মুরুতে হিংসা আছে যে মুরুতে অহংকার আছে ইবে আলেম নামর জালিম কে আল্লাহ আমরা ভিতরে আনিল কে আল্লাহ আড়া সলা মারে 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 ইবে আল্লাহ জান আসমান তুন কিতে বুক গাছ তারা শির মারলা আর হালি গো হদুর অন ফোন নাই ফটো বুঝুন ইল্লে ফোন নাই এ বিয়া দাও হালি আস্তাগফিরুল্লাহ তুই আজিয়াতুন প্রত্যেকদিন উগ্র কোরআনের আয়াত দই প্রতিদিন 10 বার 11 বার করে সাহাবী আর মনিবে তোরে 10 কান 11 বার ব্রেন এস্তারা খুলি ইনল দি কোরআনের তাসির সুবহানাল্লাহ এনা হল্লা করে দিলে কিন্তু আজ যদি হয় আজি হুজুর কোরআন শরীফ উগ্র আয়াত কে বুঝুন নি একজন বাজে দিলেন হুজুর ঘুমুতে রোদে 13টা বাজে ফজরের নামাজ তো জামাত না পড়ি আর আজিয়া জিবের ফাতিহা জিবের উরুজ করতে লাগল ইমাম হুসাইন সুবহানাল্লাহ यार भाई सीधे न होई न फरक दिया न होई तुम जालिम नहीं ये बयाना है साई अरे क्या हो दिया अदूत जब सर पे का तूले हुसैन सजदे में गिर के भूले सुबहानल्लाह बोल बेन ना अदूत जब सर पे का तूले हुसैन सजदे में गिर के भूले दुनिया वालों गवाह हो रहे ना दुनिया वालों गवाह हो रहे ना नमाज़ों मेरी क़ज़ा नहीं है दुनिया वालों गवाह हो रहे ना नमाज़ों मेरी क़ज़ा नहीं है हुसैन जैसा शहीद आज़म हुसैन जैसा शहीद आज़म कोई जहां में हुआ नहीं है हुसैन जैसा शहीद आज़म कोई जहां में हुआ नहीं है चुरी के नीचे गला है लेकिन किसी से कोई गिला नहीं है सारा दुनिया हुसैन फरमान साथियों से अदा करो पुर जलाल सजदे सुभानअल्लाह बोलবেন না ওমা আশেষ করে দিন মামা এদুরা ইতরনি সপনা আল্লাহ কবুল করুক हुसैन फरमान साथियों से अदा करो पुर जलाल सजदे
है तेग खंजर तबर का साया है तेग खंजर तबर का साया कहाँ हमारा खुदा नहीं है तेग खंजर तबर का साया कहाँ हमारा खुदा नहीं है हुसैन जैसा शहीद आज़म कोई जहां में हुआ नहीं है सुभान अल्लाह আর একটু বড় করে আল্লাহ আমাদেরকে কবুল করুক যে আয়াতে কারিমা আমি তেলাওয়াতে নিয়েছিলাম জগৎবাসীরা মাওলার কোন ফ্যামিলির কোন মার কোন বাবার সন্তানের জমিনদারি তুমি মুনিবের হাতে নিলে আল্লাহ বলে দিলেন বিশ্ব জগৎবাসীরা কোন মায়ের সন্তানের জমিনদারি আমি আল্লাহ হাতে নিই নাই কিন্তু ইমামে হুসাইনের জমিনদারি ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমিনদারি মাওলা আলীর জমিনদারি মা ফাতেমার জমিনদারি আমি আল্লাহ কুদরতের হাতের মধ্যে নিয়ে নিলাম জোরে বলুন সুবহান আর জোরে এদিকে জমিনদারি আল্লাহ নিলেন এদিকে উম্মতের মায়ায় ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আমি তো ইব্রাহিম ও খলিলুল্লাহ নই মওলা দুব্বা দিয়ে আমার সন্তানকে নিয়ে নেব না না মুনিব চাইলেন রাসূল একবার বলেন না যা চাইবেন বদলা আমি দিয়ে দেব আমার রাসূল বললেন না না আমি ইব্রাহিম ও খলিলুল্লাহ না আমি সন্তানের পাগল না কারণ সন্তান আমার কারণে জোরে বলুন না সুবহানাল্লাহ বিশ্ব আমার কারণে জান্নাত আমার কারণে আমি তো সমস্ত উম্মতের পাগল একজন উম্মত আমি জাহান্নামে থাকতে দেব না সব উম্মতদেরকে মুক্তি দিতেই হবে যখনই আল্লাহ এলান করে দিলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা মুস্তাফা এলান দিলেন দিনের মধ্যে স্বাক্ষর করাই দিলেন ওয়াল্লাহি ইযা লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন নার আই মাওলা একজন উম্মত রেখে আমি জান্নাতে কদম দেব না যদিও বা রাঙ্গুনিয়া থানার 1450 বছর পরে শাহ মালিকিয়া শাখা দরবারের হয় আমি দেখব যে আমার হুসাইনের প্রেমটা অন্তর আছে কি একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আমি রাসূল যাব না সন্তুষ্ট হব না যতক্ষণ এই বুড়া বাবা জওয়ান ছোট্ট বাচ্চা যারা ইমামে হুসাইনের মহব্বতের প্রতীক তাহলে বুঝা গেল আমরা যারা আসলাম কামিয়াবি হয়ে গেল ঠিক না বুঝতে কষ্ট হয়েছে মনে হয় যারা আসতে পারেনি পুরা কপাল বলেন না কি কপাল আল্লাহ সবাইকে বড় কপাল হওয়ার তৌফিক দান করুন আমার জন্য একটু দোয়া করবেন করবেন না মনে হয় রাগ করলেন আমাকে একটা ফরমাইশ দিলেন মাহফিল কর্তৃপক্ষের পক্ষ থেকে আগামী 17 সেপ্টেম্বর শাহ মালিকিয়া যোগাযোগ কেন্দ্রের মধ্যে এই বেতাগীর জমিনে আজিমুশ শান পবিত্র ঈদ মিলাদে মুস্তাফা 17 এখন জুলাই আজকে কয় তারিখ জুলাই কয় তারিখ 20 তারিখ আপনাদেরকে দাওয়াত দিচ্ছে কয় তারিখ তাহলে কয় মাস বাকি আগস্ট সেপ্টেম্বর প্রায় 2 মাসের কাছাকাছি আলহামদুলিল্লাহ বলবেন না ইনশাআল্লাহ দাওয়াতকে আপনারা কবুল করেছেন দেখতে পাচ্ছেন তো ওরে বাবা রে বাবা যার ওয়াজের জন্য আপনারা এতক্ষণ আসতেছেন না উনিও আসেন দেখতে পাচ্ছি আসেন ও মা ঠিক আছে তাহলে সাইনা এদিন হলে নমায় পারেনি আল্লাহ সবাইকে কবুল করুন আল্লাহ কান দোয়া বাড়াই করে টিয়া দাম বুঝছো না টিয়াটে দিবেন আল্লাহ দোয়া করিবেন তো গোটা বাংলাদেশত আর বাফর কারণে জিমারো গৌস মুখতার রহমতুল্লাহ আলাইহির পিতাই সুবহানাল্লাহ হইবেন না এতাল্লাই এতিকিন কথা কেরামত হইতে গেলি এত হবে আবার ইয়ে আবার বানাই ফেলার জিবে আরে আত্ম না কান ইচ্ছা আছে ওয়া গৌস মুখতার বাজান কাবলা বেগুনের যত ফল বানাইন
আল্লাহ কেন কথা কখন বলব অনাহায়াতে জিন্দেগানের মধ্যে 3-3 বার আরে ফেরত দিও আজকে কিন্তু আল্লাহ কথা কইবে লাসিরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আর 3 দিন সময় না ওফু দিকাই আর কি হতে চল না আলহামদুলিল্লাহ না হইবেন আর বাবা নাই আর গস মুক্তার বাজার নাই আতিক কাই সিন্দে করে দি কি রে দে ওই 3 বার জেরে হিমায় সায়াসি অদ দে তো আয় তো ডর কদম অন্য জাতি লাড়ির বাড়ি ডরে হম বুড়ি বলি এতে কিন্তু খাল্লো আছিল ঠিক না শুধুমাত্র এক ডাকে নোয়াই দে এ হাল্লো হানত ধরে উঠুন তো ভয় এদিনে কিন্তু আর ডরে খড়া ছিলাম আল্লাহ জানে সিটেঙ্গে বলুন খেয়াল আছে তো ব্যাক করুন এখন আর তিয়ে 20 মিনিট পর্যন্ত তেল ওই দিন নামাজ নবরিয়ে সিটেঙ্গে বলুই আয় ফরিদি ফাজিল আসান যাচ্ছে মাঠে ময়দানে মুনুর কবর ভরি মুনুই দাবি করি বহাইতে করতে পারি এত লাই এদিনে তুরতে যেদিনে তুন কেরামতির বাস্তবায়ন কামিল ফাঁস করি বেলায় তখন ওই দৌড়ে গৌসব উত্তর বাজার আবাজি তু সগিব হন্ডে ইবতে এলাকা সগ্ন আয় ফাজিলের বছর আসান যাই দেশে দেশে বোর করিব মুনুই বুড়ি দাবি করি রে সারিবিকে সাই না আয় মুনুই দাবি না করি আয় প্রিন্সিপাল অধ্যক্ষ আলহাজি নলকি আত্মবেশ নাই আগে তো হইলাম যে মুলুতে লোভতাইবু ইবা আলেম না জালেম যে মুলুতে অহংকার তাইবু ইবা আলেম না জালেম যে মুলুতে হিংসা তাইবু ইবা আলেম না জালেম মানুষের ব্যবহার করতে হলে তোর তো দেখতে কুত্তর মতন লাগে কথা নই না তুই মুলুর মুখ দিয়ে হতান বাইরে দিই না মানুষ আশরাফুল মখলুকাত এলামর আর ওয়াজি তুই বুঝিবে না ওটা বিয়াক্কল মুলু তুই কি আসমান তো ফোন দিয়ে খরা করিস না না তোমার কিতে বুক করাতে না দিলেই রে এক এক ফুটের এক এক কার হুশ বইয়েন হইতে নিবে আল্লাহ কেরে ব্রেন বিজ দি কেরে হম দি যাতে তুই তুচ্ছ করি না করি নবরুত হামান সাদ্দাত আছে না এজিদ আছে না মাত্র 3 বছর 8 মাসের ভিতর 3 বছর 7 মাসের ভিতর হরে এজিদের বাহিনী কি জিদে শুধু আয় তো খলিফা গোড়া বিশ্বের রাজত্ব আয় ফেলাই জুন আরে বাধা দিব খতম করে দিই নওজুবিল্লাহ না ফাজি না পারিব না क्या فإن تولوا فاعلم أن الله مولاكم আর বাদ দুশমন আর ফুয়াদ দুশমন আর বায়াত দুশমন আর নাতার দুশমন আর বারবিতির জাত দুশমন আর খোদায়ে খুদ ফাআলাম আন আল্লাহ মাওলাকুম সুবহানাল্লাহ ওরে বান্দা গভীর রাতে উড়ি ববে নাই ফুয়া নাই তুই মুনিবুর দরবারে সিজদা দে 2 রাকাত শুকরের নামাজ পড় প্রত্যেকদিন কোরআন তেলাওয়াত কর আয় মুনিবুর সম্পর্ক যদি তোর লয় তাকিদ হয় সারা বিশ্ব যদি তোর বিরুদ্ধ হয়ে যায় দুশমন হয়ে যায় আয় খোদা একজন তোল্লা যথেষ্ট হাসবুনাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বুঝিবার তৌফিক দান কর এত আল্লাহ দোয়া করিবেন ইবে আর বাইত কোন আর আল্লাহ দোয়া করে দে হাতে দোয়া করতে বাধ্য আমরা আগামী 17 সেপ্টেম্বর সবান্ধবে বেগুন আইবেন বইবেন উগ্র তিম্মাই ফুয়া গোটা বাংলাদেশত আমরা সগুল ফুজি না হনবর্তী ফি নাই হন খোরাকি নাই হন হসুন নাই এল্লে হনকান মহিলা তিমানা সগুল ফুজি না ফুললে আয় 2 যাই যদি নফরি থাকে গোটা বাংলাদেশত আসাম রাজা 1 নম্বরত ইনার গর্ব না আল্লাহর নিয়ামতের শুকরিয়া 188 জন লেভেলাই 138 জন রাখি লন্য ফারিদি জায়গা নাই আমরা একটু দোয়া করিবেন নিজ এলাকাতুন উগ্র উগ্র তিম্মাই ফ 6 হতে 5 হতে 10 বছরের ভিতরে আর হাসে পাঠা দিবেন নিজে জানি না পারলেও ঠিকানা দিয়ে দিবেন যারা আছেন না যারা সিনাসান না যারা বারে সিনে ফাইলান নাম্বার গো দিয়ে দিবেন হনবর্তী বিনাই হনহরা কিনাই 3 বেলা খানা এবার হাফেজে কোরআন ডিগ্রি পর্যন্ত পড়া বিনা যৌতুক আরো বিয়ে দিম ইনশাআল্লাহ দোয়া করিবেন না উগ্র তিম্মাই ফারা মানুষ গরম দরকার আছে না অনর কারণে যদি উগ্র তিম্মাই ফা আর ঠিকানা গান পাই মাইফের বাপ অনুমতি দিচ্ছেন না আদালু আলা খায়রে কাফাইলিহি আল্লাহ রাব্বুল আলামিন বুঝিবার তৌফিক দাও আল্লাহ একটু মন খুলে দোয়া করিবেন শেষ পর্যন্ত মাহফিল বইবেন আর দোয়া মুখুল ইবাদা ইয়ান রাতভর মাহফিল নয় ইয়ান তোমরা জানো
মেহরবানি করি আমলি জিন্দগি বানাবার চেষ্টা করিবেন দিনের দিন বাড়িব 1:30 বাজে ফোন তুলুন কারণ গৌসে মুখতারি আল্লাহ 70 বেলায় তো সম্রাট অলি বানাই না আল্লাহ জানে ইতর বন্ধুও জানে ঠিক না বেঠিক আই নিজেও আগে বানানো আসা আসা কথা আর বহুত আঁকা বেরিয়ে করতে কে কেউ নিয়ে রে ধরু ফালতু নিজে যাইরে যাতে দেখি ও বুকো 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 ইবে সব সামনে ভিসে ব্যাক করে কি সুবহানাল্লাহ ডাইরেক্ট আরে বাইরে করতে সিটাঙ্গে মুড়িরে বাইরে তো 1 মিনিট যেন থাকে আমি তো আল্লাহরে আছে এখন অপরাধ করতে হইতে পারি আর খাদি খাদি সিঁড়ি বাড়িতে দিয়ে দি আগামী হেলথ মিনিস্টারে উঠি রাত 10টা বাজারা তো সিঁড়ি ও মা আজ রাত করে যাই নাকি আতিককে বেড়া খানে আর বাজে হতে কি রবত আজ আর দরবার তো বার করে দিতে এখন মালিককে মার খোয়াইবে আওয়াজ ওখান বেয়াদ হয়ে গেছে হয়তো তোর বেয়াদ হয়ে গেছে না অভূত তোর মনে মনে আছে বুঝি আগে দিক্কিনি করে সাহেব আল্লাহ ইল্লা নজাইয়ু সাধারণ মুরুদ দরবারত গেলে মুখ বন্ধ করলি চলে ওলি আল্লাহর দরবারত গেলে কলব বন্ধ করে জন পড়ে বন্দগানে খাস আল্লাহুল গুয়ুব ওয়াহজারুহুম হুম সাওয়াসিল কুলুব সুবহানাল্লাহ পৃথিবীর জগতের ভিতর ইতরা জাসুসুল দি কলবর ইত্তাকু ফারাসাতাল মুমিন তারপরে ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ সুবহানাল্লাহ ইতরা সায়েদে খোদার কুদরতের নূরি চোখ দিয়ে রে এখন ওরিয়লি আর বলিয়লি এখন তো বলির যুগ বেশি আরে গরু দাও আরে মোষ দাও আরে সল দাও নসইতে যাও তুই না পড়ো নামাজ তুই হয় না হয় হুঁশিয়ার সাবধান হক জায়গায় আদ দিবেন হক পথর প্রতি গেবেন যাচাই বাছাই করিয়ে চলিবেন নাক কান চোখ করে রাখিবেন আল্লাহর বুঝিবেন তৌফিক দাও আয় কি ডক্টর হোসেন তাজিনাবা তো কা দোয়া করিবেন না একখান দোয়া বেশ করিবেন আর বাইতারা যারা আর ছোট বাইতারা মাঠের ময়দানে যারা শোষের আর তো একখান লালচ আছে 200 মেই ফুয়াজান আই ইতার বাপ বুনিয়ারে বেদি দেখতারি এ হায়াত তো আল্লাহ জান আর দেয় আত মজালা দিত রাখা রং গরিবের লাই বিভিন্ন মানুষক রানী দাওয়াত দিয়ে রে আল্লাহর কোরআন নাত খানের ভিতর দি ইতারা জামাই জানি কথা হইন না আর তো ও নাই কিন্তু ওর মর্যাদা নাও ভাই আল্লাহ জান ইয়ান গরিবের লানার তৌফিক দান করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু